মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। হ্যাঁ, তোমরা সকলে খুব ভালো আছো। ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আমি আমার শ্বশুর বাড়িতে আছি। সকাল সকাল উঠে চাটা তো খাওয়া হয়ে গেছে, নিচে গিয়ে চাটা খাওয়া হয়েছে, আবার আমি উপরে এসেছি, উপরের বেডশিটগুলো ক্লিন করলাম, এবার ঘরগুলো ক্লিন করব। তো চলো ব্লগটা এখান থেকে দেখতে থাকো, আর তোমাদের এই ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে। একটু আগেই ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল, হ্যাঁ তাও এত গরম, মানে ঘরে থেকেই ঘেমে যাচ্ছি, এত গরম পড়ছে। এখানে বৃষ্টি হচ্ছে কিন্তু সেই দিকে গরম আর কমছে না। যাই হোক, চলো কাজবাজ শুরু করি। কিচি কিচি কিচি, একটু হাসি হাসি দেখি দাও তো। তুমি হাসি হাসি করো কিরকম দেখি দাও তো। হ্যাঁ হ্যাঁ, তুমি দৌড়বে নাকি? কিচি 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 কিচি, একটু হাই করে দাও, হাই হাই হাই। আমি বড় হয়ে যাবো খুব তাড়াতাড়ি, দিয়ে তোমাদের সঙ্গে ব্লগ করবো না গো। একটু হাসি হাসি দেখি দাও, হাসি হাসি করে দাও তো। কিচি কিচি কিচি, ম্যাও 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 ম্যাও, এটা কি ম্যাও? এটা কি ম্যাও? হ্যাঁ ম্যাও। ডি ডি, বৃষ্টি হয়ে গেছে। হাত খাই না, হাত খাই না, হাত খাই নাকি? ডুস 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 ডুস। সন্ধ্যেবেলায় এখন রেডি হয়ে গেছি, বাজারে যাব, টুকটাকে কিছু কেনাকাটার আছে, তো সেগুলো কিনতেই যাব। কিন্তু আজকে সারাদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে, এই বৃষ্টি হচ্ছে, আবার একটু থামছে, আবার একটু হচ্ছে। এখন রেডি হয়ে গেছি, বেরোবো, এখন আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। যে আমি এখানে রেডি। আমরা ভেবেছিলাম বাইক নিয়ে যাব, কিন্তু যা বৃষ্টি হচ্ছে বাইক নিয়ে আর যাচ্ছি না, টোটোতে করেই চলে যাব। এখানে বেডশিট দেখছি, আমি একটু কালারের মধ্যে দেখছি, আমাদের প্রচুর সাদা সাদা হয়ে গেছে। আমাদের আজকের কেনাকাটা আর দুটো নাইটি। এটা হচ্ছে বিছানার চাদর। আচ্ছা, এইভাবে দেখাতে হয়। আচ্ছা, আর এটা একটা বিছানার ছোট চাদর। ঘরের বিছানার চাদর, আর এটা একটা সেট নিয়েছি, একটা সিঙ্গেল একটা সেট। যা চিনি ফেললে। এটা মায়ের একটা, ঋতুর একটা, চার চাকা। এটা আমাদের পটল পোড়া খাওয়া। এটা মায়ের একটা আদা ঘষা। আর এই উজ্জ্বল করা এটা দরকার ছিল আমার একটা, নাহলে হচ্ছিল না। হ্যান্ডেল আলা পেলে না না, হ্যান্ডেল আর ওরকম নেই। দেখ নাইটিগুলো দেখ, যদি তোর এটার মতো হয়েছে জিনিসটা ভালো 210 টাকায় দিতে। 210 টাকা। গুড আফটারনুন এভরিওয়ান। নেক্সট ডে, স্নান টান হয়ে গেছে। সকাল থেকে ব্লগ করতে পারিনি সেরকম, অল্প একটু জাস্ট ক্লিপ নিয়েছিলাম আমি রান্নার সময়। তো রান্না হয়ে স্নান টান হয়ে গেছে, লাঞ্চ করাও আমাদের হয়ে গেছে। আজকে সারাদিনই বৃষ্টি, কালকেও সারাদিন বৃষ্টি হয়েছে, আজকেও সারাদিনই বৃষ্টি।
চলছে। আজকে আমরা চলে যাব শিলিগুড়ি, দেরি আছে এখন আমাদের রাত 10টার দিকে বাস। তো এখান থেকে মোটামুটি 8টার দিকে বেরোবো, অনেকটাই দেরি আছে। তো কাজ বাজ কমপ্লিট করে স্নান টান করে লাঞ্চ করে আমি এখন এসেছি ওপরে। এটুকু আর কি ব্যাগ থেকে যা জিনিসপত্র বের করা হয়েছে তো সেগুলো আবার গুছিয়ে নিয়ে একটু আলমারিটা গুছিয়ে রেখে আমার বিয়ের শাড়িগুলো একটু নাড়াচাড়া করে সুন্দর করে আবার রেখে দিলাম গুছিয়ে। বাদ বাকি সময়টা আমাদের গল্প চলছে, নিচেই থাকছি বেশিরভাগ সময়টা, সবার সাথে গল্প হচ্ছে। তো এই হচ্ছে এখনকার আপডেট। যাই হোক, এখন আর কোনো সেরকম কাজ নেই, এখন একটু রেস্ট করবো, তারপরে করে উঠে আবার একটু গল্প করব, চাটা খাবো। রেডি হয়ে গেছি আমরা বেরোনোর জন্য। আমাদের যাওয়ার কথা ছিল 8টার দিকে, তো আমরা আগেই যাচ্ছি, এখন 6টা মতো বাজে, একটু আগেই চলে যাচ্ছি কারণ বৃষ্টি হচ্ছে। তো ওই টাইমটাই বেরোতে পারবো নাকি ঠিকঠাক, আর টোটোর একটু সমস্যা হয়ে গেছে। তো এখন হ্যাঁ, এখন যা টোটোতে যাব তিনি এখনই অ্যাভেলেবেল আছেন। তো আমরা এখনই বেরিয়ে যাচ্ছি 6টার দিকে। আর এখন গিয়ে দিদির বাড়িতে যাব, দিদির বাড়িতে কিছুক্ষণ বসবো, তারপরে বাস ধরবো। তো চলো, ওর নিচে বেরিয়ে গেছে ব্যাগটা নিয়ে, এবার আমি যাই। এই যে পেছনে আমাদের ছবি, আবার এই ঘরটাতে অনেকদিন পর আসবো। চলো এখন বেরোই। মায়ের জন্য একটা ঘরে পরা শাড়ি নিয়েছিলাম, এই যে সুতির শাড়ি আর কি, ঘরের মা যেগুলো পরে, তো এটা এখন দেবো। চলে এসছে নাকি টোটো? এই চলে এসেছি মিষ্টির দোকানে, এখান থেকে মিষ্টি নিয়ে এসেছি একটু। অনেকক্ষণ হলো আমরা পৌঁছে গেছি, এসে আমাদের চা খাওয়াও হয়ে গেছে। অনেকক্ষণ যেহেতু বাসে বসে যেতে হবে, আমি এসে একটু চেঞ্জও করে নিলাম, আবার একটু পরে যাওয়ার সময় তখন ওই ড্রেসটা পরেই চলে যাব। আয়ুষ নেই বাড়িতে, আয়ুষ গিয়েছে পড়তে, আর অর্ঘ্য গিয়েছে জামাইবাবুর সঙ্গে ঘুরতে, আর দিদি এদিকে ভাজছে হচ্ছে পরোটা। খাওয়া দাওয়া করে আমরা একবার রেডি হয়ে গিয়েছি, র্যাপিডো করে নিয়েছি, আর এবার বেরোবো, চলে যাবো আর কি বাস ধরতে। যে এই টাটা। আয়ুষের সাথে দেখা হলো না, আয়ুষ গিয়েছে টিউশনে। তো চলো ঠিক আছে, আমাদের টাইম হয়ে গেছে, বেরোতে হবে। এই যে আয়ুষ চলে এসছে, পড়াশোনা করে আমার সাথে দেখা করতে চলে এসছে। কি রে আয়ুষ, লজ্জা পাচ্ছিস কেন আয়ুষ? তোর মুখে আলো পড়ছে, দেখা যাচ্ছে না ঠিক মতো। এই যে আয়ুষের সঙ্গে দেখা হয়ে গেছে এখানে। টাটা। চলো, এটা আমাদের বাস। তো আমরা উঠে গেছি বাসে। আজকে মন খারাপ নাই তো? মন খারাপ আছে, তবে ঠিক আছে, আজকে স্টেবল আছে। উঠে গেছি বাসে, আর ছেড়েও দেবে 2-1 মিনিটের মধ্যে, ছেড়েও দেবে আমাদের বাস। আয়ুষা জানাবো বাড়ি চলে গেল, আমাদের সঙ্গে দেখা করার জন্য এসেছিল। তো চলো, আবার আমাদের শিলিগুড়ির জার্নি স্টার্ট। বাস ছাড়ার 4 ঘন্টা পরে এখন দাঁড়িয়েছে মালদাতে একটা হোটেলে। এখানে যার যা ওয়াশরুম ইউজ করার ওয়াশরুম ইউজ করবে, যার যা খাবার দাবার খাওয়ার আছে এখান থেকেই খেয়ে নেবে। এবার একটা দেখছি অন্য হোটেলে দাঁড়িয়েছে, মানে আগের বাড়ি থেকে এই হোটেলটা অন্য। তো আমরা তো দিদির বাড়ি থেকে খেয়ে এসেছি, খাওয়া দাওয়া করবো না, জাস্ট ওয়াশরুম ইউজ করলাম। 2টো মতো বাজে, এখন দাঁড়িয়েছে এখানে মালদাতে। এখনও অনেকক্ষণ সময় লাগবে, 6টা মোটামুটি বাজে পৌঁছোতে। তো এখানে ওয়াশরুম ইউজ করলাম, ভালো ঘুমিয়েছি, আবার উঠে আবার ঘুমিয়ে যাব, অনেকক্ষণ ঘুম দিলাম। তো চলো, এই ব্লগটাকে এখানে এন্ড করেছি, বাড়ি পৌঁছাই আস্তে সুস্তে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। এই যে ওর আমি একটু রাস্তা দিকে এসেছি, এদিকে এই হচ্ছে আমাদের বাসটা। চোখ মুখ অন্যরকম হয়ে আছে ঘুমের জন্য। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। এখন মতো গুড নাইট, টাটা।